জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। শুরু করছি শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ ধর্ম প্রসঙ্গ এই বই থেকে কথালাপে ধর্ম প্রসঙ্গ অংশটি পাঠ ও আলোচনা। এটা শারদায় নারী জাগরণ আয়োজিত এই অনুষ্ঠান, আধ্যাত্মিক আলোচনা সভা। এটা আমরা এখন সেই অংশ এই আলোচনা শুরু করতে যাচ্ছি। স্বামীজি একবার বলরাম মন্দিরে আছেন, উনি ঘুমোচ্ছেন। এরকম সময়ে ওনাদের বাড়ির ঝি দেখা করতে এলো। রাজা মহারাজ বললেন, স্বামীজি ঘুমোচ্ছেন, এখন দেখা হবে না। ঝি একথা শুনে চলে গেল। খানিকক্ষণ পরে স্বামীজির ঘুম ভাঙলো। রাজা মহারাজ স্বামীজিকে ঝিয়ের আসার খবর জানালেন। শুনেই স্বামীজি চোটে লাল। রাজা মহারাজকে যা তা বলতে লাগলেন। তারপর একটি গাড়ি নিয়ে সোজা নিজের মায়ের কাছে হাজির। উনি ভেবেছিলেন মায়ের বোধহয় শরীর খারাপ হয়েছে, কোনো দরকার পড়েছে, সেজন্য ঝিকে পাঠিয়েছে। মাকে জিজ্ঞাসা করলেন, ঝিকে পাঠিয়েছিলে কেন? মা বললেন, কই, আমি তো ঝিকে পাঠাইনি। যখন ঝিকে ডেকে জিজ্ঞাসা করা হলো, সে বলল সে ওদিকে কালী মন্দিরে গিয়েছিল, পথে ফেরার পথে স্বামীজিকে দেখতে গিয়েছিল। একথা শুনে স্বামীজি হাউ হাউ করে কেঁদে আক্ষেপ করে বলতে লাগলেন, আমি মিছামিছি রাখালকে গালাগালি করলাম। কয়েকদিন পরে স্বামীজির মায়ের সঙ্গে রাজা মহারাজের দেখা হলো। তার কাছে স্বামীজির মা স্বামীজি কিরকম কেঁদেছিলেন তা বললেন। শুনে রাজা মহারাজ একেবারে স্তম্ভিত হয়ে গেলেন। দেখুন যে গুরু ভাইদের মধ্যে পরস্পর কি ভালোবাসা। স্বামীজির বাড়ি থেকে সেই কাজের লোক ঝি এসেছে, স্বামীজির সঙ্গে দেখা করতে চাইছে, তো রাজা মহারাজ বলতে স্বামীজি এখন ঘুমাচ্ছেন, দেখা হবে না। তখন সে চলে গেছে। যে স্বামীজির ঘুম ভেঙেছে রাজা মহারাজ যেই বলেছেন, তখন স্বামীজি রাজা মহারাজকে খুব গালাগালি করলেন যে কেন আমাকে ডাকিসনি। তারপর নিজেই চলে গেলেন বাড়িতে। গিয়ে যখন মাকে জিজ্ঞেস করছেন, ভেবেছেন মা হয়তো কোনো দরকারে পাঠিয়েছেন। মা, তুমি পাঠিয়েছিলে? তো মা বলছে, না তো, আমি তো পাঠাইনি। তারপর সেই যে এসেছিল তাকে পরিচারিকা জিজ্ঞাসা করা হলো। সে বললো, আমি ওদিকে কালী মন্দিরে গিয়েছিলাম, সেজন্য নরেনকে দেখতে গিয়েছিলাম। তখন স্বামীজি খুব কাঁদছেন যে আমি না জেনে রাজাকে এত বকলাম। পরে যখন একদিন রাজা মহারাজের সঙ্গে স্বামীজির মার দেখা হয়েছিল, ভুবনেশ্বরী দেবী, তখন তিনি কথা বলেছিলেন যে স্বামীজি কত কেঁদেছিলেন যে আমি রাজাকে এত বকলাম কেন। শুনে তখন রাজা মহারাজ একেবারে স্তম্ভিত হয়ে গেলেন। রাজা মহারাজের যথার্থ ব্যক্তিত্ব ছিল। উনি যে ঠাকুরের আর সব সন্তানদের থেকে আলাদা, এটা বেশ বোঝা যেত। সাধারণত বেশি কথা বলতেন না, তবে যখন বলতেন তখন ভালো করেই বলতেন। কথার মধ্যে হিউমার থাকতো যথেষ্ট। ওনার শিক্ষা দেবার পদ্ধতি ছিল আলাদা ধরনের। ওর শুধু উপস্থিতিতেই যে একটা পরিবেশ আপনা থেকে গড়ে উঠতো তা বেশ বোঝা যেত। ভাবের কথা বলতেন, ভক্তির কথা, ভক্তির নানা দিকের কথা। ওটাই ওনার লাইন ছিল। ঠাকুর ওনাকে বৃন্দাবন থেকে এনেছিলেন কিনা রাখা। উনি খুব ভালোবাসতেন ছেলেদের, তবে তা বাইরে বিশেষ প্রকাশ পেত না। প্রেমানন্দ স্বামীর মতো তার ভালোবাসার প্রকাশ বাইরে দেখা যেত না। মহারাজ বলতেন রাজা মহারাজের খুব ব্যক্তিত্ব ছিল, আর উনি ভক্তির কথাই বেশি বলতেন। ঠাকুর তো ওনাকে সে বৃন্দাবন থেকে এনেছিলেন, সেজন্য ওনার মধ্যে ভক্তি ভাবটা খুব বেশি ছিল। আর উনি ছেলেদের খুব ভালোবাসতেন, কিন্তু সেটা বোঝা যেত না। বাবুরাম মহারাজেরটা যেমন বোঝা যেত, কিন্তু রাজা মহারাজেরটা বোঝা যেত না। রাজা মহারাজ বলতেন যে যাকে ভালোবাসলাম সে যদি বুঝতেই পারলো যে ভালোবাসি, তাহলে আর সেটা ভালোবাসা থাকলো না। হ্যাঁ, সেটা অন্য জিনিস হয়ে গেল। সে যাকে ভালোবাসবো সে জানতেই পারবে না যে আমি ভালোবাসছি তাকে।
তাই বলছেন, তবে মাঝে মাঝে যে বেরিয়ে পড়তো না তা নয়। একদিন রাজা মহারাজ বললেন, দেখ, তোদের যখন কেউ নিন্দে করে আমার বুকটা কুঁচকিয়ে যায়, আর যখন কেউ তোদের প্রশংসা করে তখন বুকটা বড় হয়ে যায়। মানে সন্ন্যাসী ব্রহ্মচারীদের আর কি বলছেন, যে তোদের নিন্দা করলে আমার মনটা খুব খারাপ হয়ে যায়, বুকটা যেন কুঁচকে যায়, ছোট হয়ে যায়, আর কেউ প্রশংসা করলে আমার বুকটা বড় হয়ে যায়। উনাকে কত কাজ করতে হয়েছিল, মঠকে তো উনিই গড়েছেন, কনসলিডেট করেছেন। ঠাকুর স্বামীজির পরিচিত কৃপাপ্রাপ্ত ব্যক্তিরা গোড়ায় ওকে মানতে চাইতো না, পরে ওর রূপ খুলে গেল, সবকিছু সুষ্ঠুভাবে চালিয়ে নিয়ে গেলেন। সত্যি আধ্যাত্মিকতায় ভরপুর ছিলেন তিনি, ভাবে বিভোর হয়ে থাকতেন। ওইটা ঠাকুর মা স্বামীজির শরীর যাবার পরে সবাই ভেবেছিল যে মঠের মানে পরিস্থিতি খুব খারাপ হয়ে গেল, মঠ কি করে চলবে। কিন্তু উনি এত সুন্দর করে মঠকে পরিচালনা করলেন, সবাই মুগ্ধ হয়ে গেল, আধ্যাত্মিকতায় তিনি পূর্ণ ছিলেন। মহারাজ অতঃপর ভাবাবেগে পূর্ণ হয়ে বলতে লাগলেন, বাবা, জীবন দেখতে হয়, বাণীতে আর কত কাজ হয়, জীবন দেখবে, দেখলে সহজে ছাপ পড়ে। খুব সৌভাগ্য যে ঠাকুরের সন্তানদের দেখার সুযোগ হয়েছিল। আমাদের কত অ্যাঙ্গুলারিটিস, আমরা সকলকে ভালোবাসতে পারি না, কিন্তু রাজা মহারাজ প্রভৃতিদের দেখেছি, সবার প্রতি তাদের কত ভালোবাসা। স্বামীজিকে দেখিনি, তবে অন্য কর্তাদের দেখেছি। রাজা মহারাজকে দেখলে আধ্যাত্মিকতা কি তা বোঝা যেত। বাবা, এগুলি জীবনের সম্পদ। উনি বলছেন না তো, মানে ধর্ম প্রসঙ্গ করছেন, যারা আছেন তাদের সামনে বলছেন। জনৈক ভক্ত প্রশ্ন করলেন, মহারাজ, আপনি তো স্বামীজি ও যোগীন মহারাজ ছাড়া ঠাকুরের আর সব সন্তানদের দেখেছেন? তখন মহারাজ বলছেন, না, শশী মহারাজকে দেখিনি, উনি তখন অসুস্থ। দেখার ইচ্ছা থাকলে অবশ্য দেখা যেত, কিন্তু সেরকম তাগিদ অনুভব করার মতো মন তখন ছিল না। লাটু মহারাজকেও দেখিনি, আমি তখন সন্ন্যাসী, আর উনি কাশিতে থাকেন, সেখানে গিয়ে দেখা করার মতো পয়সা কোথায়? গিরিশ বাবুকে ইচ্ছা করলে দেখতে পারতাম, কিন্তু আমরা ওনার মদ খাওয়া, মেয়ে মানুষ নিয়ে চলাফেরা করা, এসব পছন্দ করতাম না। হ্যাঁ, মহারাজ বলছেন যে না, লাটু মহারাজকে দেখিনি, শশী মহারাজকে দেখিনি, আর গিরিশ বাবুকে দেখতে পারতাম, কিন্তু ওনার আগের জীবন তো খুব ভালো ছিল না, সেইগুলো মনে করে তাকে দেখতে যায়নি। জনৈক ভক্ত প্রশ্ন করলেন, মহারাজ, শাস্ত্রের মর্ম উপলব্ধি কি করে করা যায়? মহারাজ, আগে শাস্ত্র পড়ো, মানে বোঝো, বিচার করো মনে মনে, সংশয় এলে আচার্যের কাছে জেনে নাও। আচার্যের কাছে না গেলে শাস্ত্র বোঝা খুবই কঠিন। সব জিনিসেরই গুরুকরণ করতে হয়। যৌবনে ক্ষমতা থাকতে থাকতে পড়ে নিতে হয়, বার্ধক্যে সেগুলি নিয়ে চিন্তা করতে হয়। নিজে নিজে শাস্ত্র পড়লে কোনো বেশ তৈরি হয় না, উপর উপর পড়া হয় মাত্র, উপলব্ধি না হলে কিছুই হয় না। একজন বলছেন তো যে শাস্ত্রের মর্ম কি করে উপলব্ধি করবো আমরা, তখন মহারাজ বলছেন, আগে শাস্ত্র পড়ো, তার মানেটা বোঝো, আর বিচার মনে মনে বিচার করো, আর সংশয় যদি আসে মনে, তাহলে আচার্যের কাছে জেনে নাও। বলছেন যে ক্ষমতা থাকতে থাকতে, বয়স অল্প থাকতে থাকতে সব পড়ে নিতে হয়, আর বৃদ্ধ বয়সে তো পড়ার অত ক্ষমতা থাকে না, তখন সেগুলো চিন্তা করতে হয়। বলছে নিজের থেকে শাস্ত্র পড়লে কোনো কিছু বোঝা যায় না, উপর উপর পড়া হয় মাত্র, উপলব্ধি না হলে কিছুই হয় না। জনৈক ভক্ত বললেন, নিবেদিতার ত্যাগ সত্যি অপূর্ব। মহারাজ, নিবেদিতার পবিত্রতা, ত্যাগ, এসব আমরা নিশ্চয়ই মানব, তাহলে তার অসম্পূর্ণতার দিকেও নজর রাখব। অনেকের ধারণা স্বামীজির পর নিবেদিতা হচ্ছেন আসল ব্যক্তি, কিন্তু নিবেদিতা যখন ঠাকুর বাড়ির সঙ্গে বেশি মেশামেশি শুরু করলেন, তখন স্বামীজি একদিন স্পষ্টই বলে দিলেন, দেখো, আমার ছেলেরা একটু রাগ হলেও
তারাই হচ্ছে ট্রু মেন, অন্য সবাইয়ের শুধু মুখ মিষ্টি। হ্যাঁ, বিশিষ্টার তো ঠাকুর বাড়ির সঙ্গে তার খুব যাতায়াত ছিল, তাই যখন এই ভক্ত বলছেন যে নিবেদিতার ত্যাগ সত্যি অপূর্ব, তখন মহারাজ বলছেন, হ্যাঁ, নিবেদিতার পবিত্রতা, ত্যাগ এসব আমরা মানব নিশ্চয়, কিন্তু তার যেখানে অসম্পূর্ণতা সেটাও আমরা মানে মনে রাখবো। বলছেন যে তিনি তো ঠাকুর বাড়ির সঙ্গে খুব বেশি মেশামেশি করতেন, তো স্বামীজি একদিন বলছেন যে দেখো, আমার ছেলেরা একটু রাফ হলেও তারাই হচ্ছে ট্রু মেন, অন্য সবাই শুধু মুখ মিষ্টি। নিবেদিতার শরীরে আইরিশ রক্ত ছিল, স্বামীজিকে অনেক সামলাতে হয়েছিল। স্বামীজি তাকে ভারতের মেয়েদের জাগরণের জন্য এনেছিলেন, উনি ওই কাজ করেছেন ক্রিস্টিনের সাহায্যে। হ্যাঁ, হচ্ছে নিবেদিতা তো আইরিশ ছিলেন, তার খুব মানে তার মধ্যে দেশপ্রেম আর খুব একটা স্বাধীন চেতা মনোভাব ছিল, আর তার জন্য স্বামীজিকে খুব মানে চেষ্টা করতে হয়েছিল ওনাকে সামলাবার জন্য। স্বামীজি তাকে ভারতের মেয়েদের জাগরণের জন্য এনেছিলেন, উনি ওই কাজ করেছেন ক্রিস্টিনের সাহায্যে। জনৈক ভক্ত অতঃপর ভারতের বিভিন্ন প্রদেশবাসীদের বিষয়ে জানতে চাইলেন। মহারাজ বললেন, জাতিগতভাবে ভারতবর্ষে বাঙালি, মহারাষ্ট্রীয়, মাদ্রাজিরা অগ্রণী, তবে সব জাতির মধ্যেই ভালো লোক জন্মেছে। কথা প্রসঙ্গে মহারাজ সাধুদের মধ্যে অনেক 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 সময় কি ধরনের অদ্ভুত অজ্ঞতা রয়েছে তা দৃষ্টান্ত দিয়ে বোঝালেন। গঙ্গাধর মহারাজ একবার উত্তর ভারতে সাধুদের পংক্তিতে বসে খাচ্ছেন, পাশে এক নাগা সাধু। হঠাৎ নাগা সাধুটি জিজ্ঞাসা করলেন, এ কোন রাজায়, মানে এটা কোন কোন সরকার, এটা কোন মানুষের মানে সরকার, কোন মতের সরকার? তখন গঙ্গাধর মহারাজ বললেন, এ ইংরেজ রাজ হয়। नागा साधुटी बोलो, क्या इंग्रेज राज नहीं, ये विभीषण राज है। শুনে গঙ্গাধর মহারাজ চুপ। খাওয়া শেষ করে উনি ওদের দলপতিকে সে কথা বললেন। শুনে দলপতি বললেন, মহারাজ उसी को बात छोड़ दीजिए, वो लोग ऐसा ही चलेगा। গঙ্গাধর মহারাজ যদি নাগা সাধুর কথায় প্রতিবাদ করতেন, বেটা এত মূর্খ যে হয়তো পিটেই দিত। বুঝে দেখো ব্যাপারটা। ইতিমধ্যে কত পরিবর্তন হয়ে গেছে, বেটা কিছু জানে না। ভারতের অনেকে অনেক ভাগ্য যে স্বামীজির মতো একজন ক্ষণজন্মা পুরুষের আবিষ্কার হয়েছিল। ওদের প্রকাশ হতে সেঞ্চুরি কেটে যাবে। খ্রিস্টকে দেখো, বুদ্ধকে দেখো, তাহলে বুঝবে এখনো কেন স্বামীজিকে বোঝার সময় আসেনি। মানে মহামানব যখন জন্মগ্রহণ করেন তখন অনেক অনেক দিন পরে তাদের মহিমাটা মানুষ বুঝতে পারে, তখন বুঝতে পারে না। তাই বলছেন যে এই যে জিজ্ঞেস করছেন একজনকে যে এটা একজন সাধুকে, যেটা কোন রাজ এটা, তখন সাধুটি বলছে ইংরেজ রাজ। তখন উনি যখন বলছেন না এটা বিভীষণের রাজত্ব, তখন সে তাদের দলপতি বলছে যে মহারাজ उसी को बात छोड़ दीजिए, वो लोग ऐसा ही चलेगा। গঙ্গাধর মহারাজ যদি নাগা সাধুর কথায় প্রতিবাদ করতেন, বেটা এত মূর্খ যে হয়তো পিটেই দিত। ওরা ভীষণ ক্রুদ্ধ ভাবে মানে ব্যবহার করে, তো হয়তো মেরেই দিত। 21শে আগস্ট 1970 জনৈক ভক্ত কয়েকদিন কাঁকুরগাছি মঠে বাস করছেন। তিনি স্নান করতে গেছেন। মহারাজ জনৈক সন্ন্যাসীকে দিয়ে তাকে ডেকে পাঠালেন। ভক্ত ভক্ত এসে দেখলেন মহারাজের মুখ ভাব গম্ভীর। ভক্তটিকে স্বামীজির চিন্তাধারার কয়েকটি সূত্র তিনি জানাতে বিশেষ উৎসুক। মহারাজ, দেখ, স্বামীজির বই পড়তে গেলে কয়েকটি বিষয় খেয়াল রাখবি। পৃথিবীর সভ্যতা মোটামুটি দু রকমের, আর্য সভ্যতা ও গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতার বৈশিষ্ট্য অতীত
সমস্ত কিছু বহির্জগৎমুখী। ওদের সমাজ, সংস্কৃতি, আর্ট, সাহিত্য সবকিছু বহির্জগৎকে নিয়ে। ইউরোপ গ্রিক সভ্যতা নিয়েছে, আর্য সভ্যতা অপরদিকে অন্তর্মুখী। আমাদের সবকিছুই তার অনুগ। আমাদের আর্ট, কালচার, সাহিত্য, সমাজ সবকিছু অন্তর্মুখী। আমাদের জাতি বহির্জগতের ততটুকু নিয়েছে যতটুকু তার ন্যূনতম প্রয়োজন। হ্যাঁ, বলছেন যে স্বামীজির বই পড়তে গেলে মোটামুটি দুটো বিষয় মনে রাখতে হবে। একটা হচ্ছে আর্য সভ্যতা, আর একটা হচ্ছে গ্রিক সভ্যতা। আর্য সভ্যতার সংস্কৃতি, আর্ট, সাহিত্য সবকিছু কি বলছেন, বহির্জগৎকে নিয়ে। আর ভারতের সবকিছু হচ্ছে অন্তর্জগৎকে নিয়ে। বলছেন যে আমাদের দেশের লিডার হচ্ছেন ধর্মীয় নেতারা। যুধিষ্ঠির যদিও রাজা, লিডার কিন্তু শ্রীকৃষ্ণ। আমাদের সব ধর্মীয় যারা খুব বড় বড় লিডার, তারাই হচ্ছে সমাজের নেতা। বুদ্ধ নেতা, অশোক রাজা হলেও প্রচারক মাত্র। সেরকম শ্রী গৌরাঙ্গ নেতা, এইসব ধর্মীয় নেতারাই এদেশে সমাজ চালান। রাজা মহারাজের রাজা সমাজের উপর থাকেন এই পর্যন্ত। হ্যাঁ, বলছেন এইসব আমাদের দেশে ধর্মীয় লিডাররাই দেশ চালান, রাজারা তাদের সমাজের উপরে থাকেন এই পর্যন্ত। কিন্তু ওদের দেশ দেখ, যত বোমবেটে, যত নাইট, যত বদমাইশ, তাদের গায়ে জোর আছে, তারাই রাজা, তারাই সমাজ চালিয়েছে। কোনো বিশেষ সভ্যতা বোঝা যায় কি করে? হ্যাঁ, বলছেন সভ্যতা বুঝতে গেলে তার জনগণের আচার আচরণ দেখতে হবে। ওদের দেশে বলছেন যাদের গায়ে জোর আছে, সে জোর যান মুল্লুক, তারাই হচ্ছে দেশের নেতা। হ্যাঁ, তার অরিজিনেটার দিয়ে। আমাদের দেশের সভ্যতার অরিজিনেটার হচ্ছেন ঋষিরা। আমাদের দেশের গ্রেট ম্যান হচ্ছেন ঋষিরা, আর ওদের দেশের গ্রেট ম্যান হচ্ছে নাইটরা। সিভিলাইজেশন ইজ দি লাইফ হিস্ট্রি অফ গ্রেট ম্যান। হ্যাঁ, সভ্যতাটা হচ্ছে বড় বড় মহাপুরুষদের জীবনী। আমাদের আর্ট, কালচার, সাহিত্য, সমাজ সবকিছু অধ্যাত্ম কেন্দ্রিক। আর্টের দিকেই দেখ, অজন্তা ও ইলোরার গুহা মন্দির দেখ। বুদ্ধ ছোট ছেলেকে কিছু দান করছেন, ওই সময় তার মুখ কি সাবলাইম। কালী মূর্তি দেখ, মায়ের ভয়ঙ্করী রূপ, কিন্তু চোখ কোন দিকে? স্বয়ং শিবের দিকে। শিবের নটরাজ মূর্তি দেখ, এক হাতে ত্রিশূল, এক হাতে ডমরু, এক হাতে অভয় ইত্যাদি। এক পায়ের নিচে অসুর, অন্য পা উপরে উঠে আছে। চুল চারিদিকে উঠছে, কিন্তু মুখের ভাব কি অপূর্ব। আবার দেখ, সমুদ্র মন্থনে গরল উঠেছে, সেই বিষ একটি পাত্রে নিয়ে মহাদেব পান করতে উদ্যত। এই ছবির দিকে দেখ, মুখে কি করুণা, কি প্রেম, এর কি তুলনা আছে? শিবের নটরাজ মূর্তি সম্বন্ধে নন্দলাল বাবু আমাকে বলছেন যে এটি হাইয়েস্ট ক্রিয়েশন, শিবের যে নটরাজ মূর্তি। আমাদের নৃত্য কামোদ্রেক করে না, কর্ণাটকী নৃত্য দেখলেই বুঝবি। আর মুসলমানদের নৃত্য দেখ, তারা ঘাট থেকে হাঁটুর উপর পর্যন্ত দোলে, কামনা জাগাবার জন্য। আমাদের নৃত্য কিন্তু শরীরের ওই অংশ চালনা করে না। হাতের নানা মুদ্রা থাকে এবং পায়ে তাল পড়ে, সঙ্গীতের সঙ্গে সমতা রেখে। কত রকমের মুদ্রা, কি তার ভক্তি, কি তার ভঙ্গি। রাজার কাছে হয়তো আত্মনিবেদন করছে, হয়তো বা কাউকে কোনো জিনিস দিচ্ছে, তা কারো কাছে থেকে কোনো জিনিস নিচ্ছে, সব মুদ্রাতে দেখায়। আমাদের মানে নৃত্যের এটা একটা বৈশিষ্ট্য। আমাদের বিবাহ দেখ, কামনার জন্য নয়, পুত্রাৎ ক্রিয়তে ভার্যা, ভোগের জন্য নয়। পুত্র পিতার আরাধ্য কাজ শেষ করবে, যে তীর্থ তিনি দেখেননি তা দেখবে, তার ইচ্ছা পূর্ণ করবে, পিতার ব্রত শেষ করবে।
শাস্ত্র পড়লে এসব দেখতে পাবি। আমাদের বাড়ির বরং দেখ, বাড়িতে একটি সুন্দর চণ্ডী মণ্ডপ আছে, বাঁশ খড় দিয়ে তৈরি, হয়তোবা পোড়ামাটির নানা কারুকার্য করা আছে। সঙ্গীতের দিকে দেখলেও তাই ভাবি, আমাদের ধ্রুপদ কীর্তনাদি তার প্রমাণ। মানে স্বামীজি সমস্ত ভারতীয় জিনিসের বর্ণনা করে বলছেন যে এগুলো সারা পৃথিবীকে পথ দেখিয়েছে। সারা পৃথিবীতে কোনো কিছু হবার আগে ভারতবর্ষে এগুলো উদ্ভূত হয়েছে। আমাদের সমাজে চতুর্বর্গের কথা আছে, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। প্রথম তিন ধারার মধ্য দিয়ে নতুন এসে চতুর্থ পর্যায়ে পড়তে হয়, অধিকারত্ব অর্জন করতে হয়। তাই তো শ্রীকৃষ্ণ অর্জুনকে বনে যেতে দিলেন না, অর্জুনকে স্বধর্ম করালেন, যুদ্ধ করালেন। এই সব দিকে লক্ষ্য করলে দেখতে পাবি যে আমাদের সমাজে ধর্মকে বাদ দিয়ে কিছু গড়ে ওঠেনি। সময় সবেরই একটা হায়ার ভ্যালু আছে। হ্যাঁ, বলছেন আমাদের দেশে যা কিছু করবে সব ধর্ম কেন্দ্রে, ধর্মকে ছেড়ে কোনো কিছু হয়নি। আবার ধর্ম কি? ধর্ম বলতে স্বামীজি কি বলতে চেয়েছেন, যে কর্মের দ্বারা আমরা মানুষের ইচ্ছা শক্তির বিকাশ ঘটে তাই ধর্ম। কর্মই হচ্ছে স্বধর্ম। গীতা তার উৎকৃষ্ট প্রমাণ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়ে ক্ষত্রিয় স্বধর্ম যুদ্ধ করালেন। ধর্মের আবার তিনটি শাখা আছে, রিচুয়াল, মাইথিক্যাল অ্যান্ড ফিলোসফিক্যাল। রিচুয়ালস এর অংশের মধ্যে সত্যনারায়ণ পূজা থেকে আরম্ভ করে যাগ, যজ্ঞ, হোম ইত্যাদি সব পড়বে। আর আমাদের পৌরাণিক কাহিনী, এগুলি মাইথোলজির অংশ। আর আমাদের ধর্মের একটি দার্শনিক অংশ আছে, দ্য হায়ার ট্রুথ। রিচুয়াল ও মাইথোলজির অংশের মধ্যেও হায়ার থটের কথা আছে। মন্ত্রগুলি পড়লে তা দেখা যাবে। মহারাজের খুব পড়াশোনা ছিল তো, বলছেন আমাদের ধর্মে একটা রিচুয়াল আছে, আর একটা মাইথোলজিক্যাল আছে, আর একটা ফিলোসফিক্যাল আছে। হিন্দু বলতে স্বামীজি কি বলতে চেয়েছেন? কাদের আমরা হিন্দু বলবো? ভারতে নানা পন্থী, নানা সম্প্রদায় আছে। আমাদের এমন একটি ডেফিনিশন বার করতে হবে যার দ্বারা আমরা সব থেকে আমাদের সকলকে আমাদের ভেতরে নিয়ে আসতে পারি। যারা কর্মফল, বেদ, আত্মা, আদার ওয়ার্ল্ডলিনেস এর সবগুলি বা কোনো একটিকে মানে, তাদেরই আমরা হিন্দু বলতে পারি। কেবল নাস্তিককে তমগুণের নাস্তিককে আমরা হিন্দু বলতে পারি না। ওই উদার সংজ্ঞার দ্বারা বৌদ্ধ, জৈন, শিখ সবাইকে আমরা গ্রহণ করতে পারি। হ্যাঁ, বলছেন আমাদের হিন্দু ধর্ম এত উদার, সব ধর্মকে তারা গ্রহণ করতে পারে। কোন একটি জাতির ভাইটালিটি আছে কিনা তা আমরা বুঝবো কি করে? সেই জাতি কি ধরনের মানুষ উৎপন্ন করে তা দিয়ে আমরা জাতির প্রাণ শক্তি বুঝবো। বাঙালির যদি প্রাণ শক্তি না থাকতো তবে শ্রী রামকৃষ্ণের মতো মানুষের আবির্ভাব হয় কি করে? এটা মহারাজ প্রশ্ন করছেন। আমাদের জাতির একটা ভাইটালিটি আছে, সেটা কি করে আমরা বুঝবো যে আমাদের এই ধর্মে কত কিরকম মানুষ আছে? বলতে যদি ঠিক ঠিক মানুষ থাকে তাহলেই আমাদের ধর্ম ঠিক ঠিক আচরিত হচ্ছে। আর বলছে বাঙালির যদি প্রাণ শক্তি না থাকতো তবে শ্রী রামকৃষ্ণের মতো মানুষের আবির্ভাব কি হতো? হতো না। সেই জন্য এদের আমাদের এইসব ধর্মের এগুলো বৈশিষ্ট্য। এই সময় বাইরের লোক এসে পড়ায় মহারাজের কথায় ছেদ পড়ে। এরপর 1 সেপ্টেম্বর 1970 বিকালে মহারাজ রাশিয়া সম্বন্ধে জনৈক ইতালীয় রাজদূতের লেখা একটি বই পড়ছিলেন। দেশের বর্তমান পরিস্থিতির কথা উঠল। জনৈক ভক্ত প্রশ্ন করলেন, মহারাজ,
স্বামীজি যে বলেছেন শূদ্ররা শূদ্রত্ব নিয়েই উঠবে, তার মানে কি মহারাজ? এখন যা দেখছো তাই এইভাবেই ওরা উঠবে, তবে শিক্ষা দিতে হবে। হ্যাঁ, স্বামীজি বলছেন তো যে কাউকে মানে ব্রাহ্মণ ব্রাহ্মণের কাজ নিয়ে উঠবে, ক্ষত্রিয় ক্ষত্রিয়ের জীবন যাপন করবে, বৈশ্যরা বৈশ্যদের কাজ নিয়ে উঠবে, আর শূদ্ররা তাদের কাজ নিয়ে তাদের উন্নতি হবে। তাই মহারাজকে যখন জিজ্ঞেস করছেন, মহারাজ বলছেন এখন যা দেখছো মানে এটা তো হয়ে গেছে, যেটা শূদ্রর এখন কাজের কোনো নেই, প্রত্যেকে যে যার যে যা খুশি আর যার যেটা ভালো লাগে সে সেটা করবে কাজ। বলছেন এখন যা দেখছো তাই এইভাবেই ওরা উঠবে, তবে শিক্ষা দিতে হবে। ভক্ত স্বামীজি বলেছেন শুধু এডুকেশন দিলেই হবে হবে না, কালচার না দিলে ধরে রাখতে পারবে না। মহারাজ হ্যাঁ, শিক্ষা সভ্যতা ও কালচারে তফাৎ আছে। শিক্ষা হচ্ছে সেই জ্ঞান যা আমাদের ইচ্ছা শক্তির বিকাশ করে, আমাদের সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলায় শিক্ষার লক্ষ্য। ওই শক্তি জেগে উঠলে তাকে কেউ সঙ্গীতে কাজে লাগালো, কেউ বা সেটিকে বিজ্ঞানে, কেউ বা সেটিকে অন্য কোনো বিষয়ে। সভ্যতা ও কৃষ্টির তফাৎ আছে। প্রথম সভ্যতা, তারপর কৃষ্টি। হ্যাঁ, বলছেন ঐশ্বর্য জ্ঞান বিজ্ঞান নিয়ে সভ্যতা। যেমন ধরো গ্রিস ছিল একটি সভ্য দেশ, তার প্রচুর ঐশ্বর্য সম্পদ জ্ঞান বিজ্ঞান। যুগ পরিবর্তনে প্রয়োজন সাপেক্ষে সভ্যতার পরিবর্তন হতে পারে, কিন্তু কোন জাতির সভ্যতার যখন বহুদিন পরেও পরিবর্তিত থাকে, তখন তা তার রক্তের ধারার সঙ্গে মিশে সুসামঞ্জস্য হয়ে ওঠে, সেটি তখন কৃষ্টিতে রূপান্তরিত হয়। তাহলে দেখুন, কৃষ্টি আর সংস্কৃতি আলাদা উনি বলছেন তো, তাই বলছেন যে যুগ পরিবর্তনে প্রয়োজন সাপেক্ষে সভ্যতার পরিবর্তন হতে পারে, কিন্তু ধর্মের কোনো পরিবর্তন হবে না। কৃষ্টিতে সভ্যতা তার পরিণতি লাভ করে। চা পানের পর ভগবত প্রসঙ্গ শুরু হলো। একটু পরেই ঝমঝম করে বৃষ্টি করতে লাগলো। পরিবেশ মধুর। মহারাজ তন্ময় হয়ে ঈশ্বর প্রসঙ্গ করে যেতে লাগলেন। মহারাজ স্বামীজি বলেছেন না, মহাতরঙ্গ আসবে, মহাতরঙ্গ আসছে। স্বামীজি কবি, ঋষি, তার দৃষ্টিতে সে তরঙ্গ প্রতিভাত হয়েছিল। আমরা হয়তো অল্প স্বল্প দেখতে পাচ্ছি ব্যক্তিগত জীবনে, কিন্তু জাতি বা দেশের জীবনে তার প্রভাব দেখা যায়। তার প্রভাব দেখার মতো দূরদৃষ্টি সকলের হয় না। সূর্যের রশ্মি এক নিমেষে কয়েক লক্ষ মাইল চলে যায়, আবার এক নিমেষে সেগুলি সরিয়ে নেওয়া যায়। আর এই সৃষ্টি চক্রের কাছে সূর্য তো সবচেয়ে ছোট তারকা। কত বড় বড় তারকা আছে, তাদের ক্ষমতার কথা চিন্তা করো, আর চিন্তা করো সেই মহাশক্তির কথা যিনি মুহূর্তের মধ্যে সৃষ্টি করেন ও ধ্বংস করেন। অবতার তো আর ব্রহ্মের হয় না, অবতার হয় শক্তির। অবতার হচ্ছেন সেই শক্তির সর্বশ্রেষ্ঠ প্রকাশ। তাহলে যে শক্তি নিমেষে জগৎ সৃষ্টি করেন ও লয় করেন, তার সর্বশ্রেষ্ঠ প্রকাশ অবতারের শক্তি তরঙ্গ বলেছেন। কেনই বা মহাতরঙ্গ আসছে বললেন? স্বামীজি বলেছেন যেদিন থেকে শ্রী রামকৃষ্ণ জন্মেছেন সেদিন থেকে সত্যযুগের সূত্রপাত। ঠাকুর নিজে কলির সমস্ত তামস নিয়ে নিয়েছেন। সত্যযুগের যে শুরু হয়েছে তা আমরা বুঝবো কি করে? জোয়ার আসার লক্ষণ ধীরে ধীরে দেখা যায়। ঠিক তেমনি ঠাকুরের জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে অশুভ শক্তির পাশাপাশি একটা শুভ শক্তি জাগ্রত হয়েছে। বাংলাদেশে বর্তমানে এই অশুভ অবস্থা। তবু
তবু আমি যখন ইনস্টিটিউট অফ কালচারে উপনিষদ পড়াতাম, তখন ক্লাসে 700-800 পর্যন্ত শ্রোতা পেয়েছি। শ্রোতাদের মধ্যে নারী, পুরুষ, পৌরা, যুবতী এবং কিছু যুবকও থাকত। এদের অনেককে জিজ্ঞেস করেছিলাম এখানে আসেন কেন। ওরা বলেছিলেন জিনিসটি শক্ত হলেও শুনতে ভালো লাগে। তাহলেই হলো। তাহলে দেখো, এ জগতে আনন্দের অনেক বাহ্য উপকরণ থাকলেও ওদের এই জিনিসটি ভালো লাগছে। এটি কি কম কথা? অনেক লোক পাবে যারা একান্তে ঠাকুরের ভাবে জীবন কাটিয়ে দিচ্ছে। সত্য যুগের এই তো সবে আরম্ভ। সেই শক্তির খেলার এই তো শুরু। পরে এটি বন্যার রূপ নেবে। স্বামীজি সেই মহাতরঙ্গ দেখেছেন। বড় নদী দিয়ে জাহাজ চলে গেলে সঙ্গে সঙ্গে বোঝা যায় না। কয়েক মিনিট পরে পাড়ের জল আছাড়ি পিছাড়ি খায়। তখন বোঝা যায় যে জাহাজ চলে গেল। ঠিক তেমনি কালে অবতারের প্রভাব বোঝা যায়। এটা বলছেন যে অবতার যখন আসেন তখন সেটা বোঝা যায় না, কিন্তু তিনি চলে গেলে তার মহিমা সবাই উপলব্ধি করে। সাধনার জন্য কোনো একজন ব্যক্তি পুরুষকে নিতে হয়। ব্রহ্ম মন বুদ্ধির অগোচর, সুতরাং ব্রহ্মের চিন্তা কি করবে? যদি কোনো ব্যক্তিকে ধরো, তাহলে সহজে মন আকৃষ্ট হবে এবং বসে যাবে। তার চিন্তা করতে করতে ব্রহ্মের চিন্তা করতে পারবে। কথা বলতে বলতে যেই সচ্চিদানন্দ ব্রহ্মের কথা উঠেছে, অমনি ঠাকুর একেবারে সমাধিস্থ। ঠাকুরের এই রূপের চিন্তা করতে করতে ব্রহ্মের ধারণা করার সুবিধা হবে। সেই জন্য অবতারকে ধরতে হয়। কোনো মানুষ বা জাতি বা ব্যক্তি বিশেষকে না ধরলে বড় হতে পারে। প্রতিদিন উচ্চ চিন্তা রাখবে। চিন্তাই আসল, ওটাই থাকবে সারাদিন। যা কাজ করবে সব তাকে আশ্রয় করে করবে। অফিসের কাজ, শিক্ষকতা প্রভৃতি সব কাজ তার কাজ। এই দৃষ্টিতে করলে ভালো ফল পাবে। তবে রাস্তায় যেতে যেতে এমন চিন্তা করো না যাতে গাড়ি চাপা পড়ে যাবে। যে কাজ করতে ভালো লাগে সেদিকে নিজের প্রবৃত্তি, সেদিক দিয়ে গেলে সাধনার অনুকূল হয়। বলছেন যে যেটাই করবে সেটা খুব সিনসিয়ারলি করবে, তাহলে সেটা তোমার সাধনার অনুকূল হবে। একটা ঘটনা শোনো। দক্ষিণ ভারতের একটি মুচি শিবের ডমরু তৈরি করত। সে ওই কাজ করত আর ভাবতো এতদিন তো ডমরু তৈরি করছি, ওই আমার তো আর শিব দর্শন হলো না। ডমরু তৈরি করতো আর কেঁদে কেঁদে ওই কথা বলতো। একদিন সে কয়েকটি ছেলেকে নিয়ে শিব মন্দিরে শিব দর্শনের জন্য হাজির হলো। দরজায় তাকে দেখেই মন্দিরের একজন পুরোহিত তাকে এমন লাঠির ঘা মারলো যে সে অজ্ঞান হয়ে পড়ে গেল। ছেলেরা তাকে ধরাধরি করে সরিয়ে নিয়ে গেল। এদিকে সঙ্গে সঙ্গে মন্দিরের দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল। দরজা আর খোলে না। তখন মন্দিরের যিনি মূল পুরোহিত, তিনি হত্যা আর কি, তিনি শিবের বাণী পেলেন, তোরা আমাকে মেরেছিস, সেই জন্য দরজা বন্ধ হয়ে গেছে। পুরোহিত বললেন, আপনাকে মেরেছে কে? এমন কাজ করলে? শিব বললেন, তোরা আমার লোককে মেরে অজ্ঞান করে দিয়েছিস, তাকে আগে নিয়ে আয়। তখন সন্ধান করে সেই মুচিকে আনা হলো। সে আসতেই দরজা খুলে গেল। সেই মূর্তির দর্শন করেই সে শরীর ছেড়ে দিল। তাহলে দেখো, কাজের স্পিরিটটাই আসল। কাজ ছোট বড় বলে কিছু নেই। বলছেন যে কাজ তুমি যেমনই করবে, তার স্পিরিটটা কি আছে সেটা দেখতে হবে। স্পিরিট যদি ভালো থাকে, কাজ যেমনই হোক সেটা ঠিক ঠিক কাজ হবে, তা নাহলে কিন্তু কাজ হবে না। তোমরা ফুল তুলছো, মালা গাচ্ছ, জপ করছো, মালা ঘোরাচ্ছ, কিন্তু স্পিরিট পাচ্ছ না।
তোমাদের সঙ্গে সাধারণ বুড়ি বিধবাদের তফাৎ কোথায়? কেন তোমাদের এই অবস্থা? কারণ তোমরা যান্ত্রিক ভাবে ওই কাজগুলি করছো। ওইগুলি যদি তোমাকে শক্তি না দেয়, বুঝবে সব ভুল হচ্ছে। এটা কি সুন্দর বলছেন মহারাজ, যে আমরা যেসব কাজ করছি, যে মহিলাদের বলছেন যে তোমরা ফুল তুলছো, মালা গাচ্ছ, জপ করছো, কিন্তু কোনো স্পিরিট পাচ্ছ না কেন? তোমাদের মনে কোনো ওই ভাবটা, যে ঠাকুরের কাজ বলে করছি, সেই ভাবটা নেই। সেই জন্য তোমরা শক্তি পাচ্ছ না। বলছে কোনো কাজ যদি তোমাকে শক্তি না দেয়, বুঝবে সব ভুল হচ্ছে। মনে করো জাদুকরের কাহিনী। সে কেবল জাদু জানতো, ওই জাদু দেখিয়েই ইষ্ট লাভ করলো। এটা তো খ্রিস্টিয়ানিতে আছে একটা কথা, আপনারা জানেন। সে রোজ জাদু দেখাতো একে, মাতা মেরিকে, তারপরে একদিন সে দর্শন পেয়েছিল। স্পিরিট হচ্ছে আসল কথা, খুব বিশ্বাস রাখবে। গানে আছে, নাসি গো ব্রাহ্মণ, হত্যা করি ভ্রূণ, সুরাপান আদি বিনাশী নারী, তবু ভয় নেই যদি দুর্গা নাম করি। মায়ের পাদপদ্মে এমন বিশ্বাস যে ব্রহ্ম হত্যা, ভ্রূণ হত্যা, নারী হত্যার পাপকেও সে ভয় করে না। এই বলে প্রার্থনা করবে। যদি ওইসব পাপ করেও মুক্তি হয়, তবে প্রভু আমার কেন হবে না? এই যে দুর্গাপূজা আসছে, তাতে মায়ের কাছে কি প্রার্থনা করবে? প্রার্থনা করবে, মা যে জনিতেই জন্ম হয় হোক, যেন তোমার পাদপদ্মে অক্ষয় ভক্তি বিশ্বাস হয়। এই বিশ্বাস রেখে মায়ের কাজ করবে, তাহলে পূজা উপভোগ করতে পারবে। সারাদিন একটা ভাব রাখার চেষ্টা করবে, খুব ধীরে ধীরে জপ করবে, তাড়াহুড়ো করবে না। বলতে সারাদিন একটা ভাব নিয়ে থাকবে যে আমি ঠাকুরের কাজ করছি, কি মায়ের কাজ করছি, কি ঠাকুরের সংসারে আমি রয়েছি, কি মার সংসারে রয়েছে, আর সবাই মার সন্তান, আমিও মায়ের সন্তান। এই বলছেন, এই ভাব রাখার চেষ্টা করবে, খুব ধীরে ধীরে জপ করবে, তাড়াহুড়ো করবে না। 10 সেপ্টেম্বর 1970 মহারাজ কিছু পুরনো ইতিহাস শোনালেন। বালির লোকেরা মঠের সঙ্গে গোড়ায় খুব শত্রুতা করেছিল। তারা দরখাস্ত করেছিল যে এটা মঠ নয়, বাসা বাড়ি, তাই ট্যাক্স মকুব হতে পারে না। এ ব্যাপারে কোর্টে কেস হয়েছিল। বালির সমস্ত লোক মঠের বিরুদ্ধে। কেসের শুনানির দিন সাক্ষী ছিলেন রাখাল মহারাজ, বিজ্ঞান স্বামী ও বৈকুণ্ঠ সান্যাল। এ ঘটনা বিজ্ঞান স্বামী নিজে আমাকে বলেছেন। বৈকুণ্ঠ সান্যাল সাক্ষ্য দিতে উঠে সব বিরুদ্ধ কথায় হাঁ দিতে লাগলেন। রাখাল মহারাজ ও বিজ্ঞান স্বামী তো অবাক, কিন্তু বলে কি হবে, সাক্ষ্য দিতে দিতে বৈকুণ্ঠ সান্যাল হঠাৎ অজ্ঞান হয়ে দুম করে পড়ে গেলেন। মহারাজ একটা ঘটনা বলছেন আর কি। তখন ফলে সান্যালের কথা অসুস্থ লোকের কথা বলে নথিভুক্ত করা হলো না। রাখাল মহারাজের কথা রেকর্ড করা হলো এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে ইন্সপেকশন করার আদেশ দেওয়া হলো। একদিন সকালে ডিএম মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হঠাৎ মুখে পাইপ দিয়ে ছড়ি ঘোরাতে ঘোরাতে মঠের মূল দরজার কাছে হাজির। তখন চারিদিকে বেড়া ছিল, স্বামীজি বেঁচে আছেন। ডিএম মঠে ঢোকার রাস্তা খুঁজছেন। এদিকে মঠের কুকুর বাঘা তাকে দেখেই রাস্তা দেখিয়ে দেখিয়ে এখন যেখানে চা খাওয়া হয় সেখানে নিয়ে গেল। তারপর স্বামীজি নেমে তার সঙ্গে কথা বললেন। তিনি রিপোর্টে লিখলেন, দি ডগ হ্যাজ শোড মি দি ওয়ে, সো ইট মাস্ট বি এ মনাস্টারি। হ্যাঁ, দেখুন, স্বামীজির খুব প্রিয় কুকুর ছিল না, বাঘা, আপনারা তো জানেন। সেই মানে এ হচ্ছে, বালির লোকেরা সব কমপ্লেন করেছে এটা বাসা বাড়ি, এটা ট্যাক্স মুকুব হবে না। তখন তাই নিয়ে মামলা হচ্ছে। রাজা মহারাজ, বিজ্ঞান মহারাজ আর বৈকুণ্ঠনাথ সান্যাল গেছেন। বৈকুণ্ঠনাথ সান্যাল তাদের সব কথা হ্যাঁ 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 করছেন। তাই জন্য রাজা মহারাজ তখন খুব অবাক যে কি হবে, আর বিজ্ঞান মহারাজও অবাক। সেই সময় হঠাৎ বৈকুণ্ঠনাথ সান্যাল মাথা ঘুরে পড়ে গেলেন। তখন অসুস্থ লোকের কথা তো নথিভুক্ত হবে না, তখন রাজা মহারাজ দিলেন, সাক্ষ্য দিলেন। তারপরে ডিএম কে ইন্সপেকশন করতে পাঠিয়েছেন মঠে। ডিএম এসেছেন কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছে না, তখন বেড়া দেয়া ছিল, কোথায় দিয়ে ঢুকবেন। সেই সময় স্বামীজির সে প্রিয় কুকুর বাঘা, সে
রাস্তা দেখিয়ে নিয়ে গেছে, যেখানে মহারাজরা চা খেতেন সেখানে। স্বামীজি নেমে এসে তার সঙ্গে কথা বললেন। তিনি রিপোর্টে লিখলেন কি, দি ডগ হ্যাজ শোড মি দি ওয়ে, কুকুর তো আমাকে পথ দেখিয়েছে, সো ইট মাস্ট বি এ মনাস্টারি, সেজন্য এটা সাধুদেরই আশ্রম। এক মকুব হয়ে গেল। কথায় কথায় মহারাজ স্বামীজির প্রসঙ্গে চলে গেলেন। মহারাজ, স্বামীজিকে ধরো, না হলে বেদ বেদান্ত ভাগবত কিছু বুঝতে পারবে না, এটা আমার এক্সপেরিয়েন্স। 17-18 বছর বয়স থেকে স্বামীজিকে মানতুম, এখন 76 শেষ হতে চলল। স্বামীজির বই এখনো পড়ছি। আমার অভিজ্ঞতা, স্বামীজিকে পড়লে তবে শাস্ত্র ভালো করে বুঝতে পারবে, নচেত পুরাতন ভাবে বাবাজিদের মতো বুঝবে। দেখুন, উনি স্বামীজিকে এত ভালোবাসতেন, বলছে 17-18 বছর বয়স থেকে আমি স্বামীজিকে পড়ছি। স্বামীজিকে পড়ো, তাহলে সব বুঝতে পারবে। তখন বলছেন যে ঠাকুরের সঙ্গে আরো অনেকে ছিলেন, তারাও সিদ্ধ পুরুষ, কিন্তু দুটি জিনিস মানবে তো, এক, ঠাকুর স্বামীজিকে এনেছিলেন, দুই, ঠাকুর স্বামীজির মধ্যে ঢুকে গিয়েছিলেন। এই দুটি মানবে তো। ঠাকুর ওরকম কেন করলেন? স্বামীজিকে যে তিনি নিজের মুখপাত্র করে কাজ করাবেন। স্বামীজিও বলেছেন, এটার মধ্যে যে ঢুকেছিল সেটা চরকির মতো ঘুরিয়ে মেরেছে। সত্যি স্বামীজি কত কাজ করেছেন, সে স্বদেশ বিদেশে একেবারে চরকির মতো ঘুরেছেন। সুতরাং স্বামীজি যা বলেছেন সেটাই ঠাকুরের বলা। স্বামীজিকে না পড়লে ঠাকুরকে বুঝতে পারবে না। চিকাগো ধর্মসভা দেখো, কথা মনে পড়লেই আমার দক্ষ যজ্ঞের কথা মনে পড়ে। শিবহীন যজ্ঞের আয়োজন, মা যেমন বিনা নেমন্তন্নই সেখানে গিয়ে দক্ষের যজ্ঞ পণ্ড করে দিলেন, ঠিক সেই কাজ স্বামীজিকে দিয়ে মা করালেন। চিকাগোতে সব ধর্মের প্রতিনিধিরা হাজির। ভারত থেকে বৌদ্ধ ধর্ম, ব্রাহ্ম ধর্ম, জৈন ধর্ম সবাই প্রতিনিধি পাঠিয়েছিল, কিন্তু হিন্দু ধর্মকে নিমন্ত্রণ করা হয়নি। উদ্দেশ্য খ্রিস্ট ধর্মকে জগতের শ্রেষ্ঠ ধর্মরূপে প্রতিষ্ঠিত করা, কিন্তু ফল হলো আলাদা। বিনা নিমন্ত্রণে স্বামীজি হাজির হয়ে সব ভেস্তে দিয়ে হিন্দু ধর্মের বিজয় পতাকা ওড়ালেন। এগুলি ভালো করে বোঝো, স্বামীজিকে ধরো। দেখুন মহারাজ এটা বলছেন কেন বারবার, স্বামীজিকে ধরো, স্বামীজিকে ধরো। যে স্বামীজিকে যদি আমরা ভালো করে স্বামীজির লেখা, স্বামীজির পত্রাবলী যদি ভালো করে পড়ি, স্বামীজির লেকচার, তাহলে আমরা ঠিক ঠিক বুঝতে পারবো যে এই যে ঠাকুর যে আবির্ভূত হয়েছিলেন, মা যে আবির্ভূত হয়েছিলেন, এটা কিসের জন্য, কোন উদ্দেশ্যে। সেই জন্য বলছেন যে স্বামীজিকে ঠাকুর সেই সপ্তর্ষিলোক থেকে এনেছিলেন, আবার ঠাকুর স্বামীজির মধ্যে ঢুকে গিয়েছিলেন। সেই জন্য স্বামীজি যেটাই বলেছেন, যে কাজই করেছেন, সেটা ঠাকুরেরই কাজ, ঠাকুরেরই বলা, সেটা তার মধ্যে কোনো আর অন্য কোনো কথা নেই। সেই জন্য বলছেন স্বামীজিকে যদি তোমরা ধরবে, যদি ধরতে পারো, স্বামীজির লেখা, স্বামীজির লেকচার, স্বামীজির পত্রাবলী যদি পড়ে একটু যদি ধারণা করতে পারো, তাহলে তোমরা ঠিক ঠিক বুঝতে পারবে যে ঠাকুরের ভাবটা কি ছিল। 6 অক্টোবর 1970, শিষ্যা, অবতার ও ভগবান তো অভেদ। তাহলে ভগবান যখন অবতার হয়ে আসেন, তখন তিনি যে ভগবান, সে জ্ঞান কি থাকে? প্রশ্ন করছেন। মহারাজ, তুই যখন ছোটদের সঙ্গে খেলিস, তখন কি তুই মনে রাখিস তুই এত লেখাপড়া জানিস, তাদের থেকে তুই কত বড়? নাকি ওদের সেই পুতুল খেলায়, সংসারে বালির তরকারি, পাতার লুচিতেই তোর আনন্দ হয়? তারপর যখন খেলা থেমে যায়, তখন তো তোর নিজের কথা মনে পড়ে। এটা কি সুন্দর বলছেন যে উনি শিষ্যার্থ প্রশ্ন করেছেন যে অবতার ও ভগবান তো অভেদ, তাহলে ভগবান যখন অবতার হয়ে আসেন, তখন তিনি যে ভগবান, এটা তার মনে থাকে কি? তখন মহারাজ একটা উদাহরণ দিতে, তুই যখন ছোটদের সঙ্গে খেলিস, তখন কি তোর, তুই যে এত লেখাপড়া শিখেছিস, সে কথা তোর মনে থাকে? তুই ছোটদের মতোই হয়ে যাস। সেই রকম অবতারও তাই, তিনি মানুষের সঙ্গে মানুষের মতোই লীলা করেন। বলছেন শিষ্যা, ঠাকুরের যখন হাত ভেঙেছিল, তখন তো তিনি কষ্ট পাচ্ছিলেন, কেন? মহারাজ,
শরীর ধারণ করে এলে শরীরের স্বধর্ম থাকে। শরীর ধারণ করে এসেছিলেন যখন, তখন কষ্ট যন্ত্রণা ঠিক ঠিক মানুষের মতো। শরীর ধারণ করলেই শরীরের সমস্ত কিছু নিতে হবে, রোগ শোক ব্যাধি এগুলো সব। তাই বলছেন যে শরীর ধারণ করে এসেছিলেন বলেই ঠাকুরের হাত ভাঙা এত কষ্ট পেয়েছিলেন। শিষ্যা: আচ্ছা, ঠাকুর ও জগন্মাতা তো অভেদ, তবে শেষকালে অসুখের সময় ঠাকুর কেন বলেছিলেন শরীরটা যদি আর কিছুদিন থাকতো তাহলে কিছু লোকের চৈতন্য হতো, তা রাখবে না? ঠাকুর নিজেই তো ভগবান, উনি কি ইচ্ছা করলে শরীর রাখতে পারতেন না? এটা শিষ্যা প্রশ্ন করছে আর কি। তখন মহারাজ: না, যখন মানুষ রূপে এসেছেন তখন সেব্য সেবক ভাব যে মাস যেভাবে রেখেছেন সেইভাবে আছেন, তখন নিজের কোনো শক্তি আছে মনে করছেন না তো? বলছেন যে মানুষও এসেছেন মানুষের মতো, তখন তিনি যে ভগবান, যিনি সর্বশক্তিমান, সেটা তো তিনি মনে করছেন না। 13 অক্টোবর 1970। শিষ্যা: এখন কোথায় আমার বিশ্বাস ভক্তি বাড়ার কথা? উল্টে মাঝে মাঝে নানা রকম সংশয় জাগে, তাতে মন খারাপ হয়ে যায়। শিষ্য তখন বলছেন যে আমার তখন ভক্তি বিশ্বাস আসার কথা, সেটা আসে নেই তো, কিন্তু সংশয় আসছে মনে, সেজন্য মন খারাপ হয়ে যাচ্ছে। মহারাজ: ওসব নিয়ে ভাববি না, কতদিনের সংস্কার, ও কি একদিনে যায়? এই তো সবে শুরু করেছিস, তুই মন দিয়ে নিজের কাজ করে যা, ওদিকে মন দিবি না, আস্তে আস্তে ওসব চলে যাবে। বাজারে গেছিস আলু বেগুন কিনতে, বাজারে কত রকম হইচই হচ্ছে, তুই কি সেসব মন দিয়ে শুনিস, না আলু বেগুন কিনে চলে আসিস? এও সেরকম। এখন সব পুরানো সংস্কার মাথাচাড়া দিয়ে উঠবে, ভেতরে অন্য ভাব যাচ্ছে কিনা তাতে নাড়া পড়ছে, ওদিকে মন দিতে নেই, তুই নিজের কাজ নিজে করে যাবি। হ্যাঁ, কি সুন্দর বোঝাচ্ছেন দেখুন। শিষ্যা: পড়েছি যে মঠের ব্রহ্মচারী সন্ন্যাসীদের বাবুরাম মহারাজ খুব খাটাতেন বলে তারা শ্রী শ্রী মায়ের কাছে অভিযোগ করেছিল। মহারাজ: এসব ঠিক না, ওকে তো আমরাও দেখেছি, উনি যা করাতেন ভালোর জন্যই করাতেন। আমরা সব কত জন্মের কত রকম সংস্কার নিয়ে গিয়েছি, ওরকম কাজের মধ্যে না রাখলে সেসব মাথাচাড়া দিয়ে উঠবে না। দেখুন কি সুন্দর বলছেন যে শিষ্যা বলছেন যে বাবুরাম মহারাজ অনেক ব্রহ্মচারী সন্ন্যাসী এদের খাটাতেন, তারা সেজন্য মায়ের কাছে অভিযোগ করেছিল। তখন মহারাজ বলছেন এসব কথা ঠিক নয়, আমরাও তো মহারাজের কাছে সঙ্গে কাজ করেছি, তিনি যা করাতেন আমাদের ভালোর জন্যই করাতেন, আমাদের শেখাবার জন্যই করাতেন। আর বলছেন আমরা সব কত জন্মের কত রকমের সংস্কার নিয়ে তার কাছে গিয়েছি। হ্যাঁ, কাজের মধ্যে ওরকম কাজের মধ্যে না রাখলে সেসব মাথাচাড়া দিয়ে উঠবে না। সংস্কার গুলোই তো মাথাচাড়া দিয়ে উঠে তাকে অন্য দিকে নিয়ে যায়। বলতেন সেই জন্য বাবুরাম মহারাজ কাজের মধ্যে রাখতেন, ঠিক ঠিক কাজ যদি না হতো তো তিনি তিরস্কার করতেন। তিরস্কার করতেন আমাদেরই ভালোর জন্য। তিরস্কার করলে আমরা সেই কাজে আরো মনোযোগী হব, আরো মনোযোগ দিয়ে আমরা ওই কাজ করতে পারবো। সেই জন্য আমাদের চরিত্র যাতে গঠিত হয়, সেই জন্য বাবুরাম মহারাজ এত করে আমাদেরকে মানে কাজ শেখাতেন। আর কাজে যদি আমরা ভুল করতাম তো আমাদের তিরস্কার করতেন, সেটা আমাদেরই ভালোর জন্য। এটা মহারাজ সেই শিষ্যাকে বললেন যে আমরা তো মহারাজের কাছে কাজ শিখেছি, মহারাজের কাছে আমরা ছিলাম, ওই এটা তো আমরা আমাদের কখনো মনে হয়নি যে মহারাজ আমাদের অকারণ তিরস্কার করতেন। কারণ থাকলে কোনো কাজ যদি ঠিক মতো না হতো তাহলে উনি বলতেন। কেন বলতেন? আমাদেরই কল্যাণের জন্য, যাতে আমরা ভালোভাবে ওই কাজটা শিখি আর ভালোভাবে আমাদের জীবনটা আমরা গঠিত করতে পারি। সে একদিন বাবুরাম মহারাজ বলেছিলেন না যে ব্রহ্মচারীদের মঠের প্রাঙ্গণে সব চোর কাটা হয়েছে, তো তুলতে বলেছেন। তারপরে গিয়ে কিছুক্ষণ পরে এসে দেখছেন যে একদিকে পরিষ্কার হয়ে গেছে, ওনার খুব আনন্দ হলো যে ছেলেরা খুব ভালো করে কাজ করেছে। কিন্তু একটু পরে মুখটা গম্ভীর হয়ে গেল, কেন দেখলেন যে কাঁচি দিয়ে ওই ঘাসের উপরটা, চোর কাটার উপরটা কেটে দিয়েছে।
সেদিকটার জন্য পরিষ্কার হয়ে গেছে তাড়াতাড়ি। আর কিছু দূরে আর একজন খুরপি দিয়ে ওই গোড়া শুদ্ধ তুলছে। তখন তিনি যে কাঁচি দিয়ে কাটছিল তাকে এসে বললেন যে, বাবা, এই এই যে তুমি কাঁচি দিয়ে কেটেছো, তো দুদিন পরে আবার এই গোড়া যে থেকে গেল, এর থেকে তো আবার হবে। হ্যাঁ, তখন তো এটা পরিষ্কার করা খুব কঠিন হয়ে যাবে। আর ঠাকুরের কাজ আমি ভেবেছিলাম তুমি ভালোভাবে করবে, তা না করে তুমি যে এত একটা বাইরের লোকেদের মতো মানে করলেই হলো যেমন করে এরকম ভাবে করেছো, এটা খুব অন্যায় করেছো তুমি। বলছেন ভবিষ্যতে তোমরা অনেক বড় বড় কাজ করবে, কিন্তু ফাঁকি দেবার এই বদ অভ্যাসটুকু যদি মনের মধ্যে একবার ঢুকে যায়, তাহলে কিন্তু কোনো কাজই তুমি ঠিক করতে পারবে না। হ্যাঁ, তোমার জীবন দুর্বিষহ হয়ে যাবে। এটা এখন তুমি ছেলে মানুষ আছো, পরে তোমার জীবন দুর্বিষহ হয়ে যাবে। ঠাকুরের কাজ বলে শ্রদ্ধার সঙ্গে ভালোবাসার সঙ্গে করবে, ঠিক করবে, নিখুঁত ভাবে করবে, এটাই আমি ভেবেছিলাম। তুমি যদি ভাবতে যে যেমন হোক করে দিলেই হলো, এটা ভেবে যদি তুমি করতে, আমি যদি জানতাম তাহলে তোমাকে এটা আমি করতে দিতাম। মানে এত সুন্দর বুঝিয়ে দিলেন যে সে ব্রহ্মচারী তখন সারা জীবনের মতো সে বুঝে গেল যে এরকম করে ঠাকুরের কাজ করা যায়। এটাই হচ্ছে ঠিক যে মহারাজ বাবুরাম মহারাজ যে ছেলেদের কাজ শেখাতেন একেবারে নিখুঁত ভাবে শেখাতেন, যাতে ভবিষ্যতে তাদের জীবন একদম মানে তাদের জীবনে যেন পারফেকশন আসে, পারফেক্ট ম্যান তারা তৈরি হয়। আর স্বামীজি বলতেন যে সাধু সব কাজ জানবে, সেই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, কোনো কাজে সাধু না বলবে না। সমস্ত কাজ সে জানবে, সমস্ত কাজ ঠিক ভাবে সে করবে, আর সমস্ত কাজ ঠাকুরের কাজ মনে করে করবে, মায়ের কাজ মনে করে করবে। তবেই তার ঠিক তার সাধু জনোচিত কাজ করা হবে। কোনো কাজে সে না বলবে না কখনো, আর কোনো কাজে সে ক্লান্তি বোধ করবে না। এটাই হচ্ছে সাধুর জীবন। আর এই যে আশ্রম বলে, এটা আপূর্বক শ্রম, মানে যেখানে শ্রম করে জীবনযাপন। মানে দেখুন, প্রত্যেকটা আশ্রমে কত রকমের কাজ আর কত রকমের যে মানে ব্যবস্থাপনা, সেগুলো সমস্ত তো সাধু ব্রহ্মচারীরাই তো সামলাচ্ছেন, তাই না? সেই জন্য সাধুর জীবন একেবারে মানে যেমন একদিকে সে ধ্যান ভজন করছে, তেমনি আর একদিকে সে ঠাকুরের কাজ বলে সমস্ত কাজ অত্যন্ত দক্ষতার সঙ্গে করছে। এটাই তার জীবনের একটা মূল্যবান সম্পদ। আর তার জীবন এইভাবে গঠিত হচ্ছে, সব দিক থেকে সে স্বয়ং সম্পূর্ণ। সাধুর জীবনে আর অন্য রকম কিছু নেই। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাক। এরপর শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ ধর্ম প্রসঙ্গ আমরা মহারাজের মানে মুখ নিঃসৃত বাণী অনেক কিছু জানতে পারলাম। মহারাজ তো খুবই মানে বিদ্বান পণ্ডিত সাধু ছিলেন, আপনারা শুনলেন। তার জীবনে যে তিনি যখন ছিলেন ওই কাকুরগাছিতে, তখন এইসব যে ক্লাস করেছেন, সেই ক্লাসগুলোই সংকলন করে শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ ধর্ম প্রসঙ্গ এই বইটি মানে হয়েছে, গ্রন্থনা করা হয়েছে। আর আমরা এখন এই বইটি পড়ে খুবই উপকৃত হচ্ছি। ঠাকুরমা স্বামীজি শ্রীচরণে শতকোটি প্রণাম, তাদের আশীর্বাদ আপনাদের উপর শতধারে বর্ষিত হোক। স্বামী ওঙ্কারানন্দজির পাদপদ্মে শতকোটি প্রণাম, আরো আশীর্বাদ আপনাদের উপর শতধারে বর্ষিত হোক। আজকের এই শুভ দিনে এই প্রার্থনা জানিয়ে আমি এই শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ ধর্ম প্রসঙ্গ এই ক্লাস সমাপ্ত করছি। মাতাজি প্রণাম নেবেন। খুব ভালো শুনলাম, যতই শুনি ততই মনে হয় আরো শুনি। এ খিদে এ পিপাসা এ জন্মে মিটবার নয়। বড় ভালো লাগলো মাতাজি। এখন স্বামীজির একটা গান, স্বামী প্রেমেশানন্দজির লেখা, ঠাকুর মায়ের চরণে নিবেদন করছি।
কে রে পদ্ম পলাশ লোচন, কে রে পদ্ম পলাশ লোচন, কে রে শারদ ইন্দু নিন্দিত চারু ভুবন মোহন আনন, কে রে পদ্ম পলাশ লোচন, কে রে পদ্ম পলাশ লোচন। শ্মশান আলয়ে সন্ন্যাসী বেশ, নাহি অন্তরে বাসনার লেশ। শ্মশান আলয়ে সন্ন্যাসী বেশ, নাহি অন্তরে বাসনার লেশ। নির্ভীক চিতে ভ্রম ধরণীতে, নির্ভীক চিতে ভ্রম ধরণীতে, মরণ ভীতি বারণ, কে রে পদ্ম পলাশ লোচন, কে রে পদ্ম পলাশ লোচন। জ্ঞান ঘন তনু সুখ হেন বাসি, অখণ্ড বিলাসী তুমি ব্রহ্ম ঋষি। জ্ঞান ঘন তনু সুখ হেন বাসি, অখণ্ড বিলাসী তুমি ব্রহ্ম ঋষি। বিষান বাদনে অভির ভীষণে, বিষান বাদনে অভির ভীষণে, মোহবন্ধন খণ্ডন। জড় বিজ্ঞান কৌরবরানে, পার্থ কি এলে বাসুদেব শানে। জড় বিজ্ঞান কৌরবরানে, পার্থ কি এলে বাসুদেব শানে। রামগত প্রাণ বীর হনুমান, রামগত প্রাণ বীর হনুমান। লব নাম বুদ্ধি লঙ্ঘন, কে রে পদ্ম পলাশ লোচন, কে রে পদ্ম পলাশ লোচন। জ্ঞান কর প্রেম কর্ম ত্রিশূলধারী, নর রূপ ধরি এলে ত্রিপুরারি। জ্ঞান প্রেম কর্ম ত্রিশূলধারী, নর রূপ ধরি এলে ত্রিপুরারি। প্রেম রস পানে হরি গুণ গানে, প্রেম রস পানে হরি গুণ গানে। নারদ বীণা বাদন, শরণাগত চরণে তোমার, বিবেকানন্দ বীর অবতার। শরণাগত চরণে তোমার, বিবেকানন্দ বীর অবতার। কি বা পরিচয় রাম কৃষ্ণময়, কি বা পরিচয় রাম কৃষ্ণময়। মম মানস রঞ্জন, কে রে পদ্ম পলাশ লোচন, কে রে পদ্ম পলাশ লোচন। কে রে শারদ ইন্দু নিন্দিত চারু, শারদ ইন্দু নিন্দিত চারু ভুবন মোহন আনন, কে রে পদ্ম পলাশ লোচন।
কেরে পদ্ম পলাশলোচন, কেরে পদ্ম পলাশলোচন। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাতাজি, জয় স্বামীজি।